আমি একে একে ৩টা বিয়ে করলাম। তারপরও এখনও কি আদৌ আমি বলতে পারবো যে আমি অনেকটা সুখী? আমার এসএসসি পরীক্ষার পরে যখন ছুটি চলতেছিল ওই সময়টাতে আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে। ছেলে প্রবাসে থাকে, তারা ২ ভাই ১ বোন। তো আমার বাবা মাকে বলার পরে তাদের মোটামুটি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল। আমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, কখনোই মানে অভাব অনটন টানাপোড়েনের সংসারেই বড় হয়েছি, কোনো রকমে পড়াশোনা করছি। পড়াশোনাও তত বেশি ভালো না, তবে দেখতে বেশ ভালো ছিলাম। যার কারণে হচ্ছে তারা দেখতে আসে, পছন্দ হয়। তাদের রিকোয়ারমেন্ট ছিল এরকম যে একটা গরিবের মেয়ে, সুন্দরী একটা মেয়ে হলেই চলবে, তাদের সব কথাবার্তা শুনবে এরকম। তারপরে তারা দেখতে আসে, পছন্দ হয়, আমার বিয়ে হয়ে যায়, আমার শ্বশুরবাড়ি যাই। যাওয়ার পরে নর্মাল যেরকম হয় সবার বিয়ের পরের জীবন ওই রকমই ছিল। প্রথমে তো প্রথম ১৫-২০ দিন এরকম দেখলাম নর্মাল। বউ একটা ভাব ছিল, তখন কি করব না করব, প্রথম নতুন বাড়িতে গেলে তো বোঝা যায় না। তো চুপ করে বসে থাকতাম, তারা বলতো এই কাজটা করতাম, এরকমভাবে প্রথম আর কি ১০-১২ দিন বা ১৫ দিন সর্বোচ্চ এরকম চললো। চলার পরে আমার হাজব্যান্ড ছুটিতে আসছিল, তারপরে সে আমার বিয়ের পরে আরও ১.৫ মাস থাকে। ১.৫ মাস মোটামুটি টুকটাক কাজ করতাম। তবে যতটুকু আমার হাজব্যান্ড থাকাকালীন সময় বুঝলাম, ওনার যে বড় ভাইয়ের বউ, ওনাদের পুরো সংসারটাই চলে ওনার বড় ভাইয়ের বউয়ের কথায়। ওনার বড় ভাইও দেশের বাইরে থাকেন, তো ওনার ভাবি যেটা বলবে সেটাই হচ্ছে ওনাদের সংসারের শেষ কথা এরকম। আমার শাশুড়িও দেখলাম যে আমার জায়ের কথার বাইরে চলে না। তারপরে আমাকে যখন দেখতে আসছে তখন আমার শাশুড়ি বলছে যে আমার বড় ছেলের বই আমার সব কিছু এরকম। তো ঠিক আছে, বড় ছেলের বই সব কিছু আমার তো বিয়ে হয়েছে, আমি খাবো দাবো, এই বাড়িতে থাকবো, এতটুকুই। তো আস্তে আস্তে দেখলাম যে ওনার বড় ছেলের বউ ওনার বড় ছেলের বউ অনেক শিক্ষিত, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো আমি হচ্ছে এরকম হয়ে গেলাম ওনাদের কাছে যে সবাই ছোট করে কথা বলা, কথায় কথায় দেখানো যে আমি নিচু ঘরের মেয়ে, বা আমার বাবা মার কিছু নেই। তো আমার জায়ের বাবার বাড়ি থেকে এত এত কিছু আসতো, তারা এত কিছু দিয়ে দিয়ে পাঠাইতো, আর আমার শাশুড়ি এগুলো নিয়ে আমাকে খোঁচা মারতো। তো এগুলো আমার বেশ খারাপ লাগতো। তো আমার হাজব্যান্ড চলে গেল বিয়ের ১.৫ মাস পরে, এর মাঝে ৩ বছর চলে গেল, সে আর আসে না এখানে। আমাদের শ্বশুরবাড়ির অবস্থা ভালো, মানে ২ ছেলে তাদের ইউরোপেই থাকে, বাট তাদের ঘরে কোনো কাজের মানুষ নেই, সব কাজ আমি করি, মাঝে মাঝে টুকটাক আমার শাশুড়ি করে। আর আমার একটা ননদ আছে, ওর বিয়ে হয়ে গেছে, ও প্রায় প্রায় এসে থাকে, ও টুকটাক কাজ করে। কিন্তু আমার বড় যা রান্না করা ছাড়া সে কোনো কাজ করে না। রান্নাঘরে যায় মাঝে মাঝে, তার মন চাইলে চাইনিজ রান্না করে, এতটুকুই। এছাড়া সে কোনো কাজ করে না। তার ৩টা বাচ্চা, তার 2টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা ছোট, মাত্র 6 মাসের। তো সে সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে কোনো কাজ করতে পারবে না। সে সকালে 10টা-11টায় ঘুম থেকে উঠে তার বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, সব কিছু আমার শাশুড়ি করে, বাকি সংসারের সব কাজ আমি করি। এরপরেও আমার জায়ের কথা শোনানো, আমার শাশুড়ির কথা শোনানো, কাজের মধ্যে খুঁত ধরা, এটা এভাবে করলাম কে, সেটা এভাবে করলাম কে, খুব করে মানে আমাকে প্যারার মধ্যেই রাখে। তো আমি খুব কান্নাকাটি করতাম। আমার হাজব্যান্ডকে যখন বলতাম, সে বলতো যে কিছু করার নেই, এভাবেই চলতে হবে, এটাই সহ্য করতে হবে। কারণ আমার হাজব্যান্ডকে আর আমার যে ভাসুর, ওনাদের 2 জনকে আমার জায়ের বাবার বাড়ি থেকে দেশের বাইরে পাঠানো হয়েছে, বা ওনার ভাই থাকে ওখানে, সে নিচ্ছে তাদেরকে। তো তাদের একটা মানে কৃতজ্ঞতা যে ওনার জন্য এখন ওনারা তো ভালো আছে। তো সেই জায়গা থেকে সব চাপ আমার উপরে। তো একটা ফ্যামিলিতে যেখানে 3টা বাচ্চা, ওইখানে হচ্ছে আমার যা 4 জন, আমার শ্বশুর শাশুড়ি, মানে প্রায় 5-6 জন, আমাকে নিয়ে 6-7 জন মানুষের কাজ কিন্তু একেবারে কম না। প্রত্যেকটা মানুষের কাপড় ধোয়া, ঘর মোছা, সব কাজ আমাকে করতে হচ্ছে। আর আমি হচ্ছে ওনাদের পার্মানেন্ট বুয়া হয়ে গেলাম। বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকতে পারি না, যে জিরাবো, আমার হাজব্যান্ড নাই, সেটাও সম্ভব না, আমাকে গিয়ে নিয়ে আসা হয়। তো যাই হোক, গরিবের মেয়ে, মাও বুঝাইছে যে মা কিছু করার নাই, তুমি খাইতেছো ভালো, পড়তেছো, শ্বশুরবাড়ি সম্মানের সহিত আসো, এটাই আমাদের জীবন, এর বেশি আর কি চাহিদা, একদিন সংসার ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো প্রথমবার যখন আমার হাজব্যান্ড আসার পরে তখন সে আমার জন্য একটা ফোন আনলো, সেটা নিয়ে অনেক কাহিনী ঘরে। আমার ফোন কেন লাগবে, আমি ফোন দিয়ে কী করব? আমার শাশুড়ির ফোন আছে, সেটা দিয়েই তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারি। এই 3 বছর আমার একটা স্মার্টফোন ছিল না, ঘরে সবার স্মার্টফোন আছে, সবাই বসে বসে ফোন দেখে, আর আমি বসে থাকি অবসর। আর যখন একেবারেই অবসর থাকি, কোনোই কাজ নাই, তখন আমি বই পড়ি। এরকমভাবে আমার জীবনটা কাটলো। তো এভাবে হচ্ছে 3 বছর পরে আমার হাজব্যান্ড আনলো, আমাকে জিজ্ঞেস করছে আসার সময় তোমার জন্য কি আনবো, আমি বলছি যে একটা ফোন আনলো আমার জন্য। তো এটা নিয়ে অনেক অশান্তি হওয়ার পরেও একটা সময় আমার যাই আমাকে ফোনটা দিল, যে ঠিক আছে রাখো, বাট ফোন টিপতে টিপতে ঘরের কাজ করবা না, এরকম করা যাবে না, যখন রাতে কথা বলবা, সময় পাবে, অনেক কিছু বলা হলো। যাই হোক, তারপরে ফোনটা দিল। তো আমার হাজব্যান্ড আসার পরে আমি এখন হচ্ছে চিন্তা করলাম যে আমি একটা বাচ্চা কাচ্চা নেব।
না, মা সবসময় বলে যে বাচ্চা কাচ্চা নিলে নাকি ঠিক হয়ে যায় সংসার, হাজব্যান্ড আমার কথা শুনবে, আমার মতো চলবে। তো ভাবলাম একটা বাচ্চা কাচ্চা নিব। তো যেই ভাবা সেই কাজ, সে আসলো, আসার পরে 3 মাস থাকলাম। এভাবেই জীবন চলতেছে, কাজকাম করতেছি, থাকতেছি, খাইতেছি। জামাইয়ের ব্যবহারও মানে তত বেশি আমার সাথে ওই রকম ভালো না যে তাকে ভালোবেসে একদম আমি মরে যাচ্ছি, এরকম না। সে আমার সাথে তেমন কথাও বলে না। 3 বছর তো ফোন ছিল না, ফোন ছাড়া থাকছি, এতেই বোঝা যায় সে কতটুকু কথা বলতো। মাঝে মাঝে তার ভাবির ফোনে ফোন দিত, সে দিত, 10 মিনিট কথা বলতাম, দিয়ে দিতাম, এরকম কথা হতো। বাসায় গেলে বাবার ফোন দিয়ে ফোন দিতাম, ভাইয়ের ফোন দিয়ে ফোন দিতাম, এভাবেই কথা হইতো আমাদের। এরপরে সে আমাকে একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে তখন হচ্ছে সে চলে গেল, আমি কনসিভ করলাম। তারপরে আমার একটা মেয়ে হইলো 1 বছর পরে। টোটালি আমার বিয়ের বছর 4 বছর। তো যখন আমার বিয়ের 4 বছর পরে আমার মেয়েটা হইলো, মেয়ে হওয়ার পরে না আমি একটা ওই বাড়িতে থেকে থেকে একটা মানসিক রোগীর মতো হয়ে যাচ্ছিলাম। যেমন একদিকে মেয়ে কান্না করতেছে, দৌড়ে গিয়ে মেয়েকে ধরতেছে, আমার শাশুড়ি আমার জায়ের বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যায়, আমার যা টিউশনি করে, সে বাচ্চা পড়াতে চলে যায়। তো সব কিছু মিলেমিশে আমি একেবারে মানে পাগলের মতো অবস্থা। আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই টিউশনি করার, তারপরও সে ঘরে বসে কেন থাকবে, এত শিক্ষিত মানুষ, সে বড় ক্লাসের বাচ্চাদের পড়ায়, সে বাইরে যায়। তো পুরো সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, ওইদিকে মানে হাজব্যান্ড কথা বললে বলে, না বললে নাই। কিছু যদি বলি যে এটা করছে তোমার ভাইয়ের বউ, এভাবে আমাকে করতেছে, সে বলে এগুলোই করতে হবে, কিছু করার নাই, এভাবেই থাকতে হবে, এটাই তোমার জীবন। এরকম বলতে বলতে আমার হাজব্যান্ডের প্রতি আমার একটা অনীহা চলে আসছে, দূর ওনার সাথে কথা বলে কোনো লাভ নাই। তো এভাবে চলতে চলতে আমার তো ফোন নেওয়ার পরে ফেসবুক খুলছি। তো একদিন রাতে আমার মানে শুয়ে আছি, মেয়ে ঘুমাই গেছে, বাট আমার সব কিছু পেছনটা একদম মনে পড়তেছিল যে জীবনে কি কখনো এক ফোঁটা শান্তি পাবো না, জন্মের পর থেকে বাবার বাড়িতে এত অভাব অনটন।